নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025-এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির কোর্সেস আর সেই কোর্সের কোর্স ফি স্ট্রাকচার না, মোট ফিস কত আমি সেটাই আলোচনা করব। আর এক একটা কোর্স সম্পর্কে আমি আলাদা করে ভিডিও বানাবো, বাট এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই বছর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে কি কি কোর্স আছে আর সেই কোর্সের ফিস কত। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই যে কোর্সটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে BBA, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটার কোর্স ফি হচ্ছে 3,40,000। এবার হচ্ছে BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স ফি হচ্ছে 3,80,000। এরপর হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্টের ফিস হচ্ছে 3,80,000, সেমই হসপিটাল ম্যানেজমেন্টের। এরপর হচ্ছে MBA। MBA এর ফিস হচ্ছে 5,05,000 একদম। এরপর হচ্ছে MBA ইন এগ্রি বিজনেস। এবারে জেনারেল MBA এর সাথে একটা স্পেশালাইজেশনও দিয়েছে, সেটা হচ্ছে MBA জেনারেল, যেটা একদম প্লেন MBA হয়। আর একটা স্পেশালাইজেশন হচ্ছে MBA ইন এগ্রি বিজনেস। তো এই এগ্রি বিজনেসের কোর্স ফিস হচ্ছে 2,65,000। এরপর হচ্ছে MHA, মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এটার কোর্স ফিস হচ্ছে 2,20,000। এরপর চলে আসি অন্য একটা। এবার হচ্ছে জার্নালিজম, ব্যাচেলার ইন জার্নালিজম সেটার কোর্স ফি হচ্ছে 2,60,000। মাস্টার্স ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এটার ফিস হচ্ছে 1,30,000। এবার হচ্ছে BSc ইন বায়োটেকনোলজি। এটার কোর্স ফি হচ্ছে 3,40,000। MSc ইন মাইক্রোবায়োলজি, এটার হচ্ছে 1,30,000। MSc ইন বায়োটেকনোলজি, এটারও 1,30,000। BSc ইন মাইক্রোবায়োলজি, এটার কোর্স ফি হচ্ছে 3,40,000। এবার হচ্ছে BSc ইন এগ্রিকালচার নিয়ে কথা বলছি আমি এখন। BSc ব্যাচেলর অফ সায়েন্স ইন এগ্রিকালচার, এটার কোর্স ফি হচ্ছে 3,40,000। এবার হচ্ছে MSc ইন এগ্রিকালচার, এটার কোর্স ফি হচ্ছে 1,80,000। এরপর আমি কম্পিউটার সায়েন্স নিয়ে কথা বলবো। ডিপ্লোমা ইন CSE যেটা বলে, এটার কোর্স ফি হচ্ছে ডিপ্লোমার যেটা বলছি আমি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এইগুলোর ডিপ্লোমার কোর্সটা হচ্ছে 1,40,000। এবার হচ্ছে BTech ইন CSE, ব্যাচেলর অফ টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, BTech ইন CSE, এটার কোর্স ফি হচ্ছে 3,85,000। এরপর হচ্ছে BTech ইন EE, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এটার কোর্স ফি হচ্ছে 3,05,000। একটা জিনিস নোটিস করে নিও, যেটা আমি আগে বললাম, ডিপ্লোমা, আগে যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কথা বললাম, সেটা হচ্ছে ডিপ্লোমার। আর এখন যেটা আমি বললাম সেটা হচ্ছে BTech-এর। তো এটার কোর্স ফি এর জন্য সেম, মানে কোর্স সেম হলেও এটার পার্থক্য আছে। এবার হচ্ছে MTech ইন CSE, মাস্টার্স যেটা CSE, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলোতে মাস্টার্সের ফিস হচ্ছে 1,60,000। আর একটা কথা তোমাদের বলে দিই, এই কোর্সগুলোতে ল্যাটারাল এন্ট্রি আছে। অনেকজনাই আমাকে কোয়েশ্চেন করেছিল ল্যাটারাল আছে কিনা। তো হ্যাঁ, এই কোর্সগুলোতে ল্যাটারাল এন্ট্রিও আছে। তো সেক্ষেত্রে ফিস হবে 2,20,000। আর যেটা ডিপ্লোমাতে ফিস হবে তোমাদের 1,05,000। আর ব্যাচেলারটাতে ফিস হবে 2,20,000 ল্যাটারালে। এরপর চলে আসি কম্পিউটার সায়েন্সে BCA, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, BCA, এটাতে কোর্স ফি হচ্ছে 3,40,000। এরপর হচ্ছে BSc ইন অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া, এটাতে কোর্স ফি হচ্ছে 3,80,000। এরপর হচ্ছে MCA বা MSc ইন অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া, দুটোরই সেম কোর্স ফি, এর জন্য একসাথে বললাম। এটাতে ফিজ হচ্ছে 1,85,000।
বিএসসি ইন অ্যাডভান্স নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি, এটাতে কোর্স ফি হচ্ছে 3,40,000। এবার হচ্ছে অ্যালাইড হেলথ সায়েন্সের প্রথম হচ্ছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ফিজ হচ্ছে 3,45,000। এবার হচ্ছে বিএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, এটা হচ্ছে 3,35,000। ব্যাচেলর অফ অপটোমেট্রি 3,05,000। বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বিএমএলটি, এটাতে কোর্স ফি হচ্ছে 3,35,000। বিএসসি ইন মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি বিএমআরআইটি, এটার কোর্স ফি হচ্ছে 3,35,000। মাস্টার অফ অপটোমেট্রি, এটার ফিজ হচ্ছে 1,80,000। এমএসসি ইন ফিজিওথেরাপি, এটার কোর্স ফি হচ্ছে 1,80,000। এমএসসি ইন অ্যাপ্লাইড সাইকোলজি, এটার কোর্স ফি হচ্ছে 1,30,000। এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, এটার কোর্স ফি হচ্ছে 1,30,000। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি এই বছরের 2025 সালে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে কি কি কোর্স আছে আর সেই কোর্সের ফিজ নিয়ে আমি তোমাদের সাথে কথা বললাম। এটা একদম জেনুইন ফিজ, আর তোমাদেরকে বলে রাখি যে এই জেনুইন ফিজটা কমতে পারে স্কলারশিপের মাধ্যমে। তো স্কলারশিপ এই বছরে তোমরা যে স্কলারশিপটা পাবে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। সেটা পেলে তোমাদের এই কোর্স ফি যেটা আছে সেটা অনেকটা কমে যাবে, আর সেটার জন্য অনেক ক্রাইটেরিয়াও থাকে, 70 to 75%-এর উপরে মার্কস থাকতে হয়, তবে সেটা হয় আশা করি। তো তোমাদের সেরকম মার্কস থাকলে অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেই হিসেবে তোমাদের কোর্স ফিস অনেকটা কমে যাবে। লোন ফ্যাসিলিটিও আছে, তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা তোমরা কেউ যদি পার্সোনাল ব্যাংক থেকে লোন নাও তাহলে সেই লোন নিয়েও পড়াশোনা করতে পারো। আর আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের কোর্স ফিস, বাট যদি তোমরা অ্যাডমিশন নাও তো তোমাদের সিট বুকিং যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 15,000 থেকে, 15,000 থেকে তোমাদের সিট বুকিং স্টার্ট হচ্ছে। তারপরে তোমরা এই অ্যাডমিশনের যে টাকাটা আছে সেটা তোমরা পরে ক্লাস স্টার্টের পর তোমরা দিতে পারো, ডকুমেন্টস জমা দেওয়ার পরে। আর আমি এখন শুধুমাত্র কোর্সের নাম আর সেটা মোট কত কোর্স ফি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি ভেবেছি যে একটা কোর্স নিয়ে আমি তোমাদের সাথে আলাদা আলাদা করে ভিডিও বানাবো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। তো তোমরা অবশ্যই সেটা চেক করতে পারো, তোমরা যেই কোর্সটা চুজ করেছো সেই কোর্সের ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই, তোমরা কেউ যদি এই বছরে 2025-এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ভর্তি হতে অ্যাডমিশন হতে ইচ্ছুক, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটাতে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমারই নাম্বার 7047069117। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের আবারও বলে দিই, এই নাম্বারটা শুধুমাত্র অ্যাডমিশনের জন্য। তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, কোনো রকম কোয়ারিজ থাকে, যদি কিছু বুঝতে অসুবিধা হয়, হয়তো তোমার অ্যাডমিশন হয়ে গেছে, তোমরা অ্যাডমিশন বা নেবে না, বা কিছু তোমাদের জানার থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। এই নাম্বারটা শুধুমাত্র যারা অ্যাডমিশন নেবে সেই অ্যাডমিশন প্রসিডিওরের জন্য। তো অবশ্যই যারা যারা অ্যাডমিশন নেবে 2025 সালে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে, তারা আমাকে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা ডাইরেক্ট ফোন করতে পারো বা তোমরা হোয়াটসঅ্যাপে বা মেসেজে আমাকে তোমার নাম, কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছো সেটা আমাকে লিখে পাঠিয়ে দিও। যে তুমি যদি হসপিটাল ম্যানেজমেন্ট করো বা বিসিএ করো তাহলে তুমি আমাকে তোমার নাম, বিসিএ, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি লিখে আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে কোর্স ফি স্ট্রাকচার আর অ্যাডমিশন হেল্প করে দিতে পারি, গাইডেন্স। তো আর যারা যারা অ্যাডমিশন নিয়েছো বা যাদের কোনো কোয়ারিজ আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।